চলে যাবো খবর তো প্রতিদিন ডাকে ডাকে না গো খবর প্রতিদিন ডাকে খবর বলে আমি কিড়ামাকড়ের ঘর আমি পোকামাকড়ের ঘর আমি কাউকে চিনি না আমি চিনি ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত আমি আমল ভালো জানো চিনি না আমি ভালো আমল ছাড়া চিনি না আমল যদি ভালো হয় আমি কবর তার সঙ্গে সুন্দর ব্যবহার করব আর আমল যদি খারাপ হয়ে যায় আমি কবর তার সঙ্গে খারাপ ব্যবহার করব মুসলমান গো খবর বড় কঠিন মানুষ যখন মারা যায় মানুষ 5 দিন পরে আপনার হাতের কুনিগুলা আঙ্গুল গলা খুলে যাবে 10 দিনের পরে আপনার মাথার চুল গলা খুলে যাবে 15 দিন পরে পেটটা ফেটে যাবে 15 দিন পরে পেটটা ফুলে যাবে 20 দিনের পরে পেটটা ফেটে যাবে 25 দিনের পরে আপনার আমার শরীরের মাংসগুলা একটাও থাকবে না সব পোকাতে খেয়ে নিবে হাড় গোলা একদিকে হয়ে যাবে কিন্তু ওই 25 দিনের মাথায় খবর নিয়ে দেখো কবরের বাস কিন্তু এখনো পর্যন্ত জীবিত আছে এখনো পর্যন্ত কবরের পাশটা যা কিন্তু তোমার আমার এত শরীর এ শরীরের এক টুকরাও মাংস তুমি পাবা না তাই তো কবর প্রতিদিন ডাকে কারো ভরসা আছে রে মন কিসের এত মায়া এত সাদের বাড়ি তোমার ভেঙে যাবে বাসা ও তোর গনা যৌবন ফুরাইয়া যাবে যৌবনে লাগবে ভাটি ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা এক পলকে ভেঙ্গে যাবে তোমায় রঙ্গেরি মেলা কারে তুমি ধমক দিবা কার মাথায় ভাঙবা লাঠি ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন তোমার চারি পাশে বৈশা করিবে কান্দু ও তোমায় সাজায়া দিবে মনের মতো সাজায়া দিবে মনের মতো কি সুন্দর পরিপাটি ওই যে ডাকিতেছে কবরের মাটি হে মুসলমান খবর প্রতিদিন ডাকে বাবা একটা কথা মনে হয়ে গেল আল্লাহ নবীর কলিজার টুকরা বিবি হযরতে মা খাদিজাতুল কুবরার কথা মনে হয়ে গেল বিশ্ব নবী একদিন দুদিন 3 দিন পরে বাড়ি গেলেন দেখছেন মা খাদিজার চোখ দিয়ে পানি ঝরে যায় নবী বলেন খাদিজা তুমি কান্না করো কেন বলে ও খাদিজা তোমার কাপড় ছিঁড়ে গেছে শাড়ি ছিঁড়ে গেছে সেলাই করার মতো কোনো জায়গা নাই এই জন্যে তুমি কান্না করো নাকি বলে নবী গো আমি এই জন্যে কান্না করি নাই বলে কেন করো বলো বলে ইয়া রাসূলুল্লাহ আমি কেন কান্না করি আপনি শুনবেন বলে খাদিজা রে তোমার বাড়িতে 3 দিন উনুন জ্বলে না উনুন বুঝেন আপনারা কি হ্যাঁ বাহ ভালো বোঝে তারা
এ বাবা উনুন জ্বলে না খাদিজা, এই জন্যে তুমি কান্না করো নাকি? খাদিজা বলেন নবী গো, আমি এর জন্য কোনোদিন কান্না করি না। ওগো নবী, আমি আপনাকে 40 মণ স্বর্ণ আমি ইসলামের জন্য আপনার হাতে তুলে দিয়েছিলাম। আমি কোনোদিন আপনাকে প্রশ্ন করিনি, কোনোদিন আমি আপনাকে জিজ্ঞাসাও করিনি। ওগো নবী, আমার প্রাণের স্বামী, আপনি কোন পথে খরচ করেছেন আমি বলি নাই। আর আমাদের দেশে বিবিদেরকে যদি 10 টাকা ধার দেওয়া হয়, কি এমনি ধার উলিয়ে ভাষা করে ফেলবে, তাও 10 টাকা শোধ হবে না। কি বলছে তাদের বলেন? হ্যাঁ, যদি বাই চান্স যদি লক্ষ্মীর ভাণ্ডারের টাকা 1 মাসের টাকা আপনি বেশি নেন, তো আপনার কানের কুটি আপনার ছিঁড়ে ফেলবে। টাকাটা কখন দেবা, কিন্তু হাজার হাজার টাকা নিয়েছে, ওটা থাকবি। কি বলেন, আছে কিনা? হ্যাঁ, কথা বলেন না কেন? হ্যাঁ মুসলমান, মা খাদিজা বললেন নবী গো, আমি কোনোদিন আপনাকে জিজ্ঞাসা করিনি। নবী গো, আমি কেন কান্না করি আপনি শুনবেন। 1 দিন 2 দিন 3 দিন আমার বাড়িতে খাবার নাই, উনুন জ্বলে না, এই জন্য আমি কান্না করি নাই গো নবী। তাহলে কেন কান্না করো তুমি একবারও বলবা? বলে খাদিজা কবর। খাদিজা বললেন ইয়া রাসূলুল্লাহ, আমি ওই কবরের জন্য কান্না করি গো নবী, যে কবরে কোনো বাতি নাই, যে কবরে কোনো লাইট নাই, যে কবরে কোনো বিছানা নাই, যে কবরে কোনো বালিশ নাই, যে কবরে কোনো বন্ধু নাই, যে কবরে কোনো বান্ধবী নাই। চিৎকার করে গলা ফেটে, চিৎকার করে গলা যদি ফেটে যায়, কেউ একটু যারা পরিমাণ হেপা সহযোগিতা করবে না, কেউ একটু দৌড়ে ওই কবরের ভিতরে যাবে না। ওগো নবী, যে কবরে কেউকে পাওয়া যাবে না, যে কবরের ভিতরে রয়েছে সাপ আর বিচ্ছু, যে কবরের ভিতরে রয়েছে পোকার মাকড়, ওগো নবী, আমি ওই কবরের ভিতরে খাদিজা আমি কি করে থাকবো? ওই কবরের কথা শুনে আমার বুকে বড় ভয় হই গো নবী। আল্লাহর নবী বিশ্ব নবী বললেন খাদিজা তুমি কান্না করবা না। বলে কেন গো নবী, আমি কেন কান্না করব না? ওগো আমার প্রাণের স্বামী, আপনি বলুন কেন কান্না করব না? ওগো হাবিবাল্লাহ, আপনি বলুন আমি কেন কান্না করব না? বলে খাদিজা রে, তোমার কোনো চিন্তা নাই, আমার আল্লাহ তোমার জন্যে আমার 2 জন বিবিকে ওই কবরের ভিতরে পাহারাদার হিসাবে রেখে দেবে। পাহারাদার। মা খাদিজার কান্না কি হলো? জোরে বলুন, মা খাদিজার কান্না কি হলো? বন্ধ হয়ে গেল। বলেন, এরকম সুসংবাদ যদি আমাদের ঘরের বিবিরা মেয়েরা পায়, ওরা এমনি তো নামাজ পড়ে না, তো আরো নামাজ পড়বে না। কি বুঝছেন আপনারা বলুন না? আপনাদের দেশের মেয়েরা খুব নামাজ পড়ে নাকি? না, আমরা নবীর দেওয়ানা, নামাজ পড়বো না। কি হলো না? আমরা নবীর দেওয়ানা, কোরআন পড়ব না। আমরা নবীর দেওয়ানা, মসজিদ চিনি না। আমরা নবীর দেওয়ানা, আল্লাহ জানি না। আমরা নবীর দেওয়ানা, রোজা রাখব না। ঠিক না কথা বল? এই খেপা, সামনে লিখিতে তো বক্তব্য হবে নাকি? তো গোটা মুখ এসে ঢাকি লিবে আমাকে। এই সাইড দিয়ে দাও, হয়েছে না নাকি? আর দিতে হবে না। এখন নাই কি বলে, নাই মামার দিয়ে কানা মামা ভালো বলতে চাইছো। এতক্ষণ গরমে ভিজে কোনো দিল না, এখন শেষবেলাতে পুলিশে ফ্যান দিচ্ছে, তার মানে আরো 1 ঘন্টা বলাবে। ও তা বলে তো বুলিয়ে দিল নাকি? তাহলে আর ওয়াজ হবে নাকি? আসসালামু আলাইকুম। এই মুসলমান, হযরত মা খাদিজাতুল কুবরার কথা আমার মনে হয়ে গেল। এই ছেড়ে দেন গো, ফ্যান দিতে হবে না, খামাখা লাইট ফেলে যাবে, সব বন্ধ করে দিলাম। আল্লাহু আকবার। ও আমাদেরকে দিতে হবে না, ব্যাঙ্গের আবার কোনো সর্দি কর্মী আছে নাকি বলে? হ্যাঁ, ও খামাখাই ব্যাঙ্গে সর্দি কর্মী নাই, খামাখাই এইটি চলবে। আল্লাহু আকবার। মুসলমান দরদি আল্লাহ কান করে শুনলেন, ভালো করে শুনবেন।
মা খাদিজার কান্না বন্ধ হয়ে গেল। নবীকে বললেন, নবী গো, আপনার দুইজন বিবি আপনি কোথায় পেলেন? আমার আগে নাকি আপনার সঙ্গে বিবাহ হয়েছিল আরো দুইজন বিবির, কিন্তু বলুন তো বিশ্ব নবীর তো দুইজন বিবি, আল্লাহ রাব্বুল আলামিন বিবাহ দেবেন, কিন্তু নবীজির সর্বপ্রথম বিবাহ হয়েছিল কোন বিবির সঙ্গে? জোরে বলুন। হযরতে খাদিজাতুল কুবরা। বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে বললেন, স্বামী গো, ইয়া রাসূলুল্লাহ, আমার আগে আপনার কি আর কোনো বিবি হয়েছিল বিবাহ? মেয়েদের ভিতরে সন্দেহ আছে না নাই? জোরে বলুন, আছে না? মেয়েদের ভিতরে বড় সন্দেহ। শুনলেন, কারো উপর যদি রাগ হয়, রাগ, কাউকে যদি মেরে মারতে চান, মারা দরকার নাই, তাকে ডবল বিয়ে দিয়ে দিবেন, সে এমনি মরে যাবে। ডবল বিয়ে দিয়ে দিবেন, বুঝলেন না? ডবল বিয়ে দিয়ে দিবেন, এমনি মরে যাবে। বলে কোন জ্বালা রে, একটা বিবি নিয়ে তো চলতে পারি না, আর একটা বিবি নিয়ে যন্ত্রণা বেড়ে যাবে। একদিকে টানবে আর একদিকে টানবে, দেখবেন এমন অবস্থা দুই হাত ছিঁড়ে নিবে। কি কি বুঝলেন? মেয়েদের ভিতরে বহুত হিংসা বাবা, কিন্তু হিংসাকে আল্লাহ মাফও করেছে, করেনি? কোনো বাড়িতে যদি দুটো বিবি থাকে তো জীবনেও বাড়ি শান্তি হবে না, হবে? লাগিয়েই থাকবে প্রতিদিন। হ্যাঁ, সতীন মইল ভালোই হইল, দুইখান কেতা মারা হইল। কোনো সতীন যদি মারা যায়, আছে না? সব থেকে তিতো কি? কালো কোকিল কালো কালো মাথার কেশ, তার চাহিদে বেশি কালো মনের হিংসালেশ। নিমতিতা নিমতা তিতা আরো তিতা ঘর, তার চাহিদে বেশি তিতা 203 ঘর। তাই না গো? চাকা গোল পয়সা গোল, গলালু গোল, আর তার চাহিদে বেশি গোল মনের গন্ডগোল। ও আল্লাহওয়ালা নবীর প্রেমিকেরা আবার শোনেলেন, আল্লাহ নবীর বিবি খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি দুইজন বিবি কোথায় পেলেন? নবী বলেন, খাদিজা রে, কাল কিয়ামতের দিনে জান্নাতের ভিতরে আমার আল্লাহ দুইজন বিবির সঙ্গে আমার বিবাহ দেবে। নবীজির সঙ্গে জান্নাতের ভিতরে কয়জন বিবির সঙ্গে বিবাহ হবে? দুইজন। সেই দুইজন বিবিকে আপনারা কেউ জানেন? কেউ বলতে পারবেন না, কারো বলার ক্ষমতা নাই, আমি জানি। কিন্তু শুনেলেন, জান্নাতের ভিতরে আমার আল্লাহ আমার নবীজির সঙ্গে দুইজন বিবির সঙ্গে বিবাহ দেবেন। মা খাদিজাকে বললেন, খাদিজা, আমার সঙ্গে দুইজন বিবির বিবাহ হবে, সেই বিবি দুইজনকে তুমি জানো? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো জানি না। বলে, 1 নম্বর হলো ফেরাউনের বিবি আসিয়া, যে ফেরাউনের বিবির ওপর এত অত্যাচার, এত জুলুম এত অত্যাচার হয়েছিল। মরুভূমির প্রান্তে উত্তপ্ত বালিতে, গরম বালিতে উলঙ্গা করে দেওয়া হয়েছিল, পিঠের তলে প্যারাক দেওয়া হয়েছিল। প্যারাক বুঝেন না? কাঠের উপর প্যারাক দিয়ে হযরতে খাদিজাকে প্যারাকের ওপর শুইয়ে দেওয়া হয়েছিল, বুকের ওপর দিয়ে পাথর চাপানো হয়েছিল। আর নারী দেহ নরম দেহ, আর ওই প্যারাকগুলো একটা একটা করে আসিয়ার শরীরে ঢুকে যেত, রক্তর বুমকেড়ে বেরিয়ে যেত। কিন্তু হযরতে আসিয়া তার স্বামীকে খোদা বলে মেনে নেয়নি। আল্লাহকে বলে, আল্লাহ, আমি তো তোমাকে ছাড়া আমি কাউকে আল্লাহ বলে মেনে নিতে পারবো না। তুমি তো আমার রব, তুমি তো আমার প্রভু, তুমি তো আমার স্রষ্টা, তুমি তো রাত্রির আসমান এবং জমিনের মালিক, তুমি তো রাত এবং দিনের মালিক। আল্লাহ, আমি তোমাকে ছাড়া কাউরির কাছে মাথা নত করব না। ও মুসলমান, ও আল্লাহওয়ালা,
তা বললে আমি কাউরি কাছে মাথা নত করব না। হযরতে আসিয়ার সম্পর্কে আল্লাহ বললেন, ফেরেশতা রে আমার 8টা জান্নাতের দরজা খানা খুলে দাও, আমার আসিয়া মৃত্যুর আগে জান্নাতের দরজা জানে দেখতে পেয়ে যা। ইয়া খাদিজা, 1 নম্বর বিবি হবে আসিয়া, 2য় নম্বর বিবি জান্নাতের ভিতর আল্লাহ আমার সঙ্গে বিবাহ দেবেন কে তুমি জানো? বলে না। 2য় বিবি হলেন হযরতে ঈসা নবী আলাইহিস সালামের আম্মা জান, যার নাম হল মারিয়াম আলাইহিস সালাম। পুত পবিত্র তাহিরা, পুত পবিত্র, এত পবিত্র, এত পবিত্র। আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিন জান্নাতের ভিতরে মারিয়াম আলাইহিস সালামের সঙ্গে আমার বিবাহ দান করবে। হয় 2 জন বিবি খাদিজা, তোমার জন্য কবরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন পাহারাদার হিসাবে রাখবে। তো খাদিজার কান্না থামে না। নবীকে বললেন, নবী গো তাও তো আমার কান্না থামে না। আল্লাহ নবী বলেন, খাদিজা বলো তুমি কি তুমি চাও? বলে ইয়া রাসূলুল্লাহ আমি আপনার কাছে জীবনে কিছু চাই না, আমি 3টি জিনিস আপনার কাছে চাই। নবী গো আপনি বলুন দিবেন কি না? খাদিজাকে নবী বললেন, খাদিজা রে তুমি কি জিনিস আমার কাছে চাইবে আমি তোমাকে দেব না তাই হয়? বলো তুমি কি চাও? 1 নম্বর হলো ইয়া রাসূলুল্লাহ আমি যখন মারা যাব, আমাকে যখন কাফন দাফন করানো হবে, নবী গো আপনার ওই পুরনো জুব্বা মোবারক দিয়ে আপনি আমার শরীরটাকে সুন্দর করে ঢেকে মাটি দিবেন। নবী বলেন, খাদিজা এত সম্পদের মালিক তুমি, আমাকে ইসলামের জন্য সম্পদ তুলে দিলে। খাদিজা গো আমি তোমাকে পুরনো পোশাক দিয়ে যদি দাফন করে দিই, এতে মানুষ আমাকে খারাপ মন্তব্য করবে। রাসূলের বিবি খাদিজা বলে যে রাসূলুল্লাহ আমাকে আপনাকে কে খারাপ মনে বললো এটা আমার দেখভার নাই। আমি আপনার জুব্বা মোবারক কেন চাই জানেন? কবর বড় কঠিন, ডানের মাটি পায়ের মাটি বড় কঠিন। ওই ডানের মাটি পায়ের মাটি যখন আমাকে এরকম করে পিসাই করতে যাবে, আপনার ওই জামা জুব্বা মোবারকের বরকতে ডানে বায়ের মাটি আমার শরীরে স্পর্শ করবে না। 1 নম্বর। 2য় নম্বর হলো নবী গো আমি যখন মারা যাব দয়া করে মেহেরবানি করে আপনি কবরে নিজে আমাকে দাফন করবেন, কাউকে নামতে দেবেন না। বিশ্ব নবীকে বললেন, খাদিজা নবী গো আপনি যখন নামবেন, আমি কেন নামতে বললাম জানেন? আপনার ওই পায়ে স্পর্শ যখন কবরে পাবে, ওই কবরের মাটির কোনো ক্ষমতা না আমি খাদিজাকে কষ্ট দেবে। 2 নম্বর হয়ে গেল। 3 নম্বর হলো খাদিজা বলো আর কি নিবা? বলে নবী গো আপনি যখন সবাই যখন মাটি দিয়ে চলে আসবে, আপনি দয়া করে মেহেরবানি করে কবরের 3টা প্রশ্নের উত্তরটা আপনি দিয়ে দেবেন। নবী বলেন, খাদিজা রে এটা অসম্ভব, এটা অসম্ভব। নিজের প্রশ্ন নিজে কি জবাব দিতে হবে। হযরত মা খাদিজা তিনি মারা গেলেন। বিশ্ব নবীর জুব্বা মোবারক দিয়ে তেনাকে মাটি দিলেন। মাটি দেওয়ার পরে সমস্ত সাহাবারা চলে এলেন। খাদি আল্লাহ নবী কিন্তু আসেন নাই। কবরের পাঁজরে দাঁড়িয়ে বসে বসে কান্না করে। আল্লাহ নবীর আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা জিবরিল আলাইহি এলেন। আসার পরে নবী গো আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আপনি বাড়ি চলে যান, আপনি কান্না করবেন না। ওগো
নবী আপনি কোনো চিন্তা করবেন না, আপনার বিবি খাদিজার প্রশ্নের জবাবটা আমার আল্লাহ নিজেই দিয়ে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এরা সুবহানাল্লাহটা বলছে না? না, আপনাদের এখানকার লোক একটু পাকামো আছে। বুঝা যা রে বোঝায় না রে তারে বোঝাই কে, আর না বুঝা যে হু হু করে তাকে ভূতে ধরেছে। জি ভাইয়েরা আমার, দরদির আমার, সোনার লালেরা, খবর আপনি যতই পাইতারা ভাঁজেন, যত ইয়ারকি ফুচকামো ঠাট্টা ইয়ারকি মজা কি করেন, কবরে কিন্তু 60। এখানে আমরা যারা এসেছি আমরা বাড়ি যেতে পারবো, গ্যারেন্টি কার আছে? হাত তুলে দেখান। তাহলে অত ফুটেনি কেন? অত ইয়ারকি কেন? কথা বলেন। যদি আপনি আমি এখান থেকে বাড়ি যাব গ্যারেন্টি থাকে, তাহলে আপনি ইয়ারকি করবেন, ফুচকামো করবেন, ফুটেনি মারবেন, ঠিক আছে। আপনার আমার জীবন তো নট গ্যারেন্টি। কি গ্যারেন্টি? नॉट गारंटी जी, इस पर है नहीं रहेगा। বুঝতে পারলেন না? যা হোক, আল্লাহ আমাদের সকলকে শোনার থেকে বেশি বেশি করে আমল করার তৌফিক এনায়েত দান করুন। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আর একটা শেষ কথা আমি আপনাদেরকে বলি, আমি আমার দোয়ার মাধ্যম দিয়ে এগিয়ে যাব ইনশাআল্লাহ। 1 থেকে 2 মিনিটের মধ্যে দোয়া করব ইনশাআল্লাহ। এক করে দোয়া করব। আপনাদেরকে আরেকবার আমি অনুরোধ করব, নামাজ যেন কেউ ছেড়ে দিবেন না। আমাদের দেশে মাঠে কাজ লাগলে নামাজ বন্ধ হয়ে যায়। মাঠে কাজ, বিরাট গম কাটার জোর, ধান কাটার জোর, পাট কাটার জোর, মসুরি তোলার জোর, রায় তোলার জোর। জোহরের নামাজ আসরে পড়ি লিব, আসরের নামাজটা মাগরিবে লিয়ে পড়িব। আল্লাহ হুড়কে মেরি মাজা ভেঙে দিবে। আবার এক জন্য নামাজ পড়ে মুরগি যেমন ঠক ঠক করে ভাত খায়, ও চোরের মতন নামাজ পড়ে। বেয়াদব, তুমি কার সামনে এত তাড়াতাড়ি দেখাচ্ছ? আল্লাহর সামনে? হ্যাঁ, আল্লাহর সামনে তুমি জরুরি দেখাচ্ছ? জরুরি কাজ দেখাচ্ছ? আল্লাহ তোমাকে মুচড়ে ওই জায়গাতে বসিয়ে দিতে পারে। পারে না? পারে না? পারে। সুতরাং নামাজে তাড়াতাড়ি করবেন না, সুন্দর করে উত্তম রূপে আল্লাহর হুকুম নামাজটা আদায় করবেন। এবং আমাদের দোয়া ছাড়া কিছু নাই, দোয়া করবেন। এই মুসলমানদের দুর্দিন সামনে অকাব চলে যাচ্ছে। আমরা আপনাদেরকে বলছি, আমরা আন্দোলনের জন্যে এগিয়ে যাব। দেশে বিদেশে, গ্রামে অঞ্চলে, পাড়াতে, এলাকাতে, বাড়ি বাড়ি যেন আমাদের ইনশাল্লাহ। এ বাবা যে বসেন, দোয়া করবো বাপ। শেষ। আমরা এই আন্দোলনের দিকে আমরা লক্ষ্য করব। আর আগামীকালকে জুম্মার দিন, জুম্মার নামাজের পরে আমরা সমস্ত মুসল্লির এক জায়গায় দাঁড়িয়ে আমরা আন্দোলন করব এবং ভিডিও করে এটা ছাড়ব, যেন সবাই যেন দেখতে পারে ইনশাল্লাহ। যা হোক, আমরা দোয়া করি। দোয়ার আগে একটা কথা আপনাদেরকে বলবো, ভাই আমার, মা বোনেরা, বাবজি ভাইয়েরা, কিসের গজল আর হবে না? যা হোক, গজল 2-3টে বল দিয়েছে গো। আল্লাহ আমাদের সকলকে কবুল করে। সূরা ফাতিহাটা আমরা সকলেই পড়ি। পড়েন সবাই, বলে পড়েন। এই সূরা ফাতিহা আমরা বোঝেন তো নাকি? কেরালায় কাজে গেছি, যে লোকে বলছে এরা কোন ভাষা বলছে রে। দুটো জিনিস বাংলা বলছে, একটা সূরা, ওই সূরা আলহামদুলিল্লাহ সূরাটা বাংলায় পড়ছে, আর আজানটা বাংলায় দিচ্ছে। সব বাদ বাকি সব উল্টে পাল্টা। হ্যাঁ গো, আলহামদুলিল্লাহ সূরাটা বাংলায় হয় নাকি? আজান বাংলায় দেয়? হ্যাঁ, আরবি আরবি আরবি। যা হোক, আল্লাহ আমাদের কবুল করুন। এই শহীদুল কই? শহীদুল এসব কে গুটাবে? যা হোক ভাই, আমরা সূরা ফাতিহা হয়েছে না হয়নি? সূরা ইখলাসটা পড়ুন। সূরা ইখলাস বলতে গেলে
আমরা এমন নামাজ পড়ি বাপ, আত্মাহাত জানে না, দুরূদ শরীফ জানে না, দোয়া কোনো জানে না, দোয়া মাসুরা জানে না, দোয়া সানা জানে না, ইন্না তাইনা কুল দেখা যায় তার মধ্যেও 20টা ভুল আছে না নাই? জোরে বলুন। আজ মন এটা এগুলো বলতে হবে, যাক বলি দিছি ইনশাল্লাহ। কিন্তু আমি একটা আবেদন আপনাদেরকে করছি, রাখবেন, খারাপ মনে করবেন না। সারা বিশ্বের মাদ্রাসা, মসজিদ, মারকাজ, খানগাগুলা কিসে চলে? মানুষের দানে। কেউ 10, কেউ 20, কেউ 50, কেউ 100, কেউ 1 লাখ, কেউ 2 লাখ দিয়ে, তাই না? জোরে বলুন। আমরা কোনো সরকারের কাছে হাত পাতি, কোনো বেধর্মের কাছে হাত পাতি? এই তিল 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 করে গরিব, এতিম, অসহায় মানুষরা দিয়ে মাদ্রাসাগুলা, মসজিদগুলো চালায়। তো আমি আপনাদের কাছে অনুরোধ করছি, আমার মাদ্রাসার রাস্তাটার ব্যাপারে আপনারা সকলেই জানেন। রমজান মাসের 1 সপ্তাহ আগে বন্ধ করে দিয়েছে। পাশে কেন্দ্রীয় সরকারের কলেজ বন্ধ করে দিয়েছে। তো মাদ্রাসার রাস্তা ঢোকা বড় কষ্টকর। যদি আপনাদের মন চায়, দিল জাগে, অন্তর জাগে, আমি আবদার করছি আপনাদের, দেওয়া না দেওয়া সেটা আপনাদের ব্যাপার, দেওয়া না দেওয়া সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। 10, 20, 50, 100 বহু টাকা বহু দিকে যায়। 1 কাপ চায়ের দাম, 2 কাপ চায়ের দাম করে একটু যদি সহযোগিতা করেন আমার বাবজি ভাইয়েরা, মায়েরা, বোনেরা, যেরকম পারবেন একটু সহযোগিতা, বাকি দোয়ার পরে করবেন ইনশাল্লাহ। এই আবেদন আমি করলাম আপনাদের মা বোনদের কাছে, বলছি মা বোনরা যদি পারেন দেবেন কিছু। আজ মন মর চল চল রে ভাই, চরে দুটি আঁখি বোঝাইলে বুঝিসনে মোর তুই কুল জঙ্গলের পাখি রে। আজ মন মর চল চল রে, কাঁচা বাঁশের খাট পালঙ্ক, শুকনো পাটের দড়ি, আত্মীয় স্বজনে মিলে রেখে আসবে আপন বাড়ি রে। আজ মন মর চল চল রে, কুলের পাতা গরম পানি ওসল করাবে, ওসল করাইয়া মৃত্যুর কাপুন পারাইবে রে। আজ মন মর চল চল রে, কাপুন পারাইয়া মৃত্যুর আতর লাগাবে, আতর কর ফুলে মৃত্যুর খাটুলি তুলিবে রে। আজ মন মর চল চল রে, খাটুলি তুলিয়া মৃত্যুর জানাজা পড়াবে, জানাজা পড়াইয়া মৃত্যুর দাফন করিবে রে। আজ মন মর চল চল রে, দাফন করিয়া মৃত্যুর সকলে ফিরিবে, মন কিরণাকির পেরিতা তখুনি আসবে রে। আজ মন মর চল চল রে, মন কিরণাকির ফেরেশতা জিজ্ঞাসা করিবে, রবকের তোর দিল কি ছিল, কার বাদিনে ছিল রে। আজ মন মর চল চল রে, মা কান্দিবে বেটা রে বেটা, মন কান্দিবে ভাই, ঘরের বিবি সেবক নিবে আর তো কেউ নাই রে। আজ মন মর চল চল রে। করে তারা যখন রামনবমী করে, তারা যখন ওই কী করে, হোলি খেলে, তারা তো বাড়ির ভিতরে করে না, ওরা তো রাস্তা রাস্তায় করে বেড়ায়, বেড়ায় না বেড়ায় না? জোরে বলুন। তাহলে যদি মুসলমানরা নামাজ পড়া যদি তাদের বন্ধ হয়, উভয় পক্ষ, তাহলে সকলেরই বন্ধ হওয়া প্রয়োজন আছে না নাই? জোরে বলুন। কিন্তু এটা মুসলমানদেরকে টার্গেট করে বন্ধ করা হচ্ছে। সময় আর বেশি নাই,
মুসলমানদের পিঠ দেওয়ালে ঠেকে গেছে, আর পালাবার কোনো রাস্তা নাই। সুতরাং আমাদেরকে যেন কোনো প্রকারে লড়াই করে হোক, মাথায় কাফন বেঁধে হলেও আমাদেরকে ওয়াকাফ সম্পত্তি ওয়াপাস আনতেই হবে। তার জন্য আমাদের যেটা করার প্রয়োজন আমরা করব ইনশাল্লাহ। করব না করব ইনশাল্লাহ। আজকে গোটা ভারতবর্ষ উত্তাল শুরু হয়ে গেছে, চারিদিকে মানুষের আহাজারি শুরু হয়ে গেছে, কান্না রুল চলছে। এই মুসলমান ওদের টেকনিক দেখেন। আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী কে আপনারা জানেন? অমিত শাহজি। কালকে মুসলমানদের দরদ কত দেখাচ্ছে তিনি। হ্যাঁ, তিনি বলছেন ওয়াকফ বোর্ডটা আমরা তো নিয়ে নিচ্ছি না, এটা মুসলমানদের সম্পত্তি, মুসলমানদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য কোথায় কীভাবে ছন্ন ছড়া হয়ে আছে ওটা আমরা আমাদের আওতায় নিয়ে এসে মুসলমানদের হাতে তুলে দিব। কত দরদ! কি বুঝতে পারলেন না? মুসলমানকে নমাজ পড়তে দিছে না, মুসলমানের মসজিদ ভেঙে দিয়েছে বুলডোজার দিয়ে, আর মুসলমানদের সম্পত্তির জন্য ওদের আপনার কি মায়া উত্তল যেন উঠে পড়ে লেগেছে। এটা কিছু নয়, মুসলমানদেরকে শেষ করে দেওয়ার একটা পরিকল্পনা ওদের চলছে, অলরেডি শুরু হয়ে গেছে। কালকে 13 ঘন্টা এই ওয়াকফ সম্পত্তিকে নিয়ে সংসদে তর্ক বিতর্ক হয়েছে, আপনারা দেখেছেন 13 ঘন্টা ধরে। তারপরে চুরি করে রাত্রি তারা আইন পাশ করেছে, রাত্রি 2টোর সময়। কটার সময় বলুন? আর মানুষ চুরি করতে তো রাতেই যায় নাকি? কি গো, কথা বলে না কেন? রাতে যায় তো, রাতে চুরি করতে যায় তো ওরা চোরের মতন চুরি করে ওয়াকফ বোর্ডের আইনকে তারা পাশ করলো গত রাত্রি। দেখেন এদের কত বড় একটা চক্রান্ত। আজকে আমি আপনাদেরকে বলে দিই, পরপর 2টো আইন হলো। 1 নম্বর হলো ওয়াকফ সম্পত্তি মুসলমানদের কাছ থেকে কেড়ে নিল, আর এই ওয়াকফ সম্পত্তিটা যেন ধামাচাপা পড়ে যায় তার জন্য সঙ্গে সঙ্গে তার পরাধীন 26,000 শিক্ষার্থীকে বাদ দিল সুপ্রিম কোর্ট। মানে মানুষ ভারতবর্ষের এইটা নিয়ে আন্দোলন করবে শিক্ষার ব্যাপারটা নিয়ে, চাকরিকে নিয়ে, তাহলে ওই ওয়াকফ বোর্ডটা ঢাকা পড়ে যাবে। মানে কোন ব্রেনে এটাকে ঘটাতে, বুঝতে পেরেছেন না? পারেননি? তাই আল্লাহ জিনিস আল্লাহ হেফাজত করবে বলুন ইনশাআল্লাহ। আমি একটা কথা আপনাদেরকে বলে যাই, তারা তাদের ক্ষমতার বলে, তারা তাদের পাওয়ারের বলে এটা করেছে, কিন্তু আল্লাহ তিনি আছেন না নান? কথা বলেন না কেন? আছেন না নান? তিনার পাওয়ার নাই বুঝি নাকি? ফেরাউন, নমরুদ, আবু জেহেল, আবুল আহাব, উতবা, সাইবা, মুগীরা ইসলামের ঘোর শত্রু ছিল তারা। আল্লাহ তাদেরকে তলিয়ে দিয়েছে না দেয়নি? তাদের নাম নিশানা মিটিয়ে দিয়েছে না দেয়নি? আজকে ওই ওয়াকফ সম্পত্তি হলো আল্লাহকে ওয়াকফ করে দেওয়া হয়েছে। আল্লাহর নামে 200, 400, 600 বছর আগের জমি আল্লাহর নামে ওয়াকফ করা হয়েছে। মসজিদ, মাদ্রাসা, মারকাজ, খানকাতে আল্লাহর দিনের হেফাজত আল্লাহ করবেই বলুন ইনশাআল্লাহ। আমরা তাই বলে বসে থাকবো, শুয়ে থাকবো? এ বাবা, আল্লাহ খেতে দিবে বলে আমি লুপ করে বসে বসে আল্লাহ খাবার দাও করে বইতে গেলে দিবে? আল্লাহ বলছে তুমি বেরিয়ে পড়ো, আমি দিব। বুঝতে পারেননি? আপনি যদি বলেন দেখি আল্লাহ কি করে আগুনে হাত পোড়াই, আপনি আল্লাহর বান্দা, বুজুর্গ, আল্লাহ আগুনে হাত পুড়লে পুড়বে না, আপনি হাত ভরিয়ে দিলেন, পুড়বে না? কি কথা বলেন না কেন? আল্লাহ ইচ্ছা করলে হেফাজত করতে পারে না? হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ আগুনে ফেলে দিলেন। কোরআন আছে কুনি বারদা ওয়া সালামান আলা ইব্রাহিম, আছে না কোরআন আয়াত? আল্লাহ বললেন হে আগুন, খবরদার আমার ইব্রাহিমের একটা পশম জানে না পড়ে, একটা পশম জানে না পড়ে। ফুল বাগানের বাগিচার মতো তিনি বসে আছেন।
আলহামদুলিল্লাহ বলুন। সেই মুসলমান আমরা। এ বাবা, তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়াই চলে, বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান। কি বুঝতে পারলেন না? কি বুঝতে পারলেন না? পারলেন না? তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় চলে, তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় চলে, বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান। আমরা সেই মুসলমান। মোহতারাম, আল্লাহ আমাদের হেফাজত করবেই। এই অকাব সম্পত্তি যারা আইন পাস করেছে, সামনে দিন ইনশাল্লাহ তাদেরকে অকাব আমাদেরকে ফিরিয়ে দিতে হবে। হবেই বলুন ইনশাল্লাহ। চিলিয়ে বলুন ইনশাল্লাহ। আপনাদের আওয়াজ কিন্তু ইউটিউবে যাচ্ছে, আপনারা ভাবেন না আর ভাই মনে হচ্ছে যে বাইচান্স যদি চলে যেত তখন বাইচান্স কিছু হবে নাকি? এ বাবা, আমরা বলছি ডাকছে, আমরা তো সারা পশ্চিম। গতকালকে আমার কলকাতায় জালসা ছিল। কোথায়? কলকাতা টাউনে, একবার প্রপার কলকাতায়, হাজারে হাজারে লোক। কালকেও বলেছি, চিলিয়ে একবার কলকাতা শহরে বলে এসেছি। আগামীকালকে বহু দূরে জালসা আছে আমার, শিলিগুড়ি। কোথায়? আগামীকাল। কালকেও বলবো ইনশাআল্লাহ। তা আমি আপনাদেরকে শোনাই, আল্লাহকে শোনাবো, আল্লাহ আমাদের মাদাদ করবেই বলুন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين صدق الله العظيم। আমি বক্তব্য শুরুর আগে একটা কথা আপনাদেরকে বলবো ভাই, কিছু মনে করবেন না। এটা আমনাবাদ তো নাকি? কি পাড়া এটা? মধ্য শেখ পাড়া। এই যে গোরস্থানে, গোরস্থানটা আপনাদেরই তো নাকি? আপনাদের না? আমাকে একটা কথা বলেছে যে গোরস্থানে জানাজা পড়ার জন্য একটা বক্স কিনতে হবে, তাতে মোটামুটি 1000-12,000 টাকা লাগবে। কত? 10 থেকে 12,000 টাকা লাগবে বক্স কিনতে। আপনারা 500, 200, 100 করে দিয়ে 5 মিনিট টাইম নিচ্ছি, 5 মিনিট এই বক্সটা কেনার জন্য, আপনাদের গোরস্থানেরই জন্যে। আপনাদের গোরস্থানে একটা বক্স কেনা হবে জানাজা পড়ার জন্য। যদি আপনাদের কাছে থাকে একটু দেন, 200, 500, 1000, 50, যার কাছে আছে। 5টা মিনিট টাইম নিলাম, তারপর আমি বক্তব্য শুরু করব। আসুন দেন দিনী ভাই, কার কার কাছে আছে দেন। কি দেওয়া যাবে? আপনাদের জন্য আমি বলছি, গোরস্থানের একটা বক্স কেনার জন্যে। জানাজা হবে, জানাজার জন্যে 150, 200, 500, যার কাছে যা আছে একটু দেন, তাড়াতাড়ি দেন। 5 মিনিট দেরি, 5 মিনিটের পর আমি বক্তব্য শুরু করব। কি আপনাদের গোরস্থানের জন্য হবে না? হ্যাঁ, কি আপনারা মানা করছেন নাকি করতে? ও এই গোরস্থানে না? ও তাহলে অন্য গোরস্থানের আছে। ও তার লেগে উঠছে না, তাই বা হোক। হ্যাঁ, তো যা হোক, এটা নেকি তো হবে, যে পার্সেনেরই হোক, যে গোরস্থানেরই হোক, নেকির জন্য দিবেন, তাই তো নাকি?
আপনাদের কাছে আবেদন রাখলাম, আপনার বক্তব্য শুরু করছে, আপনারা দেবেন। আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামু আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বাদ। فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي الفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الدين عند الله الإسلام. وقال عز وجل في موضع آخر: قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال عز وجل في موضع آخر: وتصيموا بحبل الله جميعا ولا تفرقوا. قال النبي صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. متفق عليه. قال النبي صلى الله عليه وسلم: من رغب عن سنتي فليس مني، أو كما قال عليه الصلاة والتسليم. আলহামদুলিল্লাহ, আজকের এই সভার নির্বাচিত নির্ধারিত সভাপতি সাহেব, শ্রদ্ধেয় ওলামারা, আমার জ্ঞানী গুণী মানি সম্মানী বাবা জীবন ভাইয়েরা, পদ্মার আড়ালের পদ্মার নাসিনা আমার মা জননী বোনেরা, রইল সকলকে সালাম। আল্লাহ রাব্বুল ইজ্জাতের লাখো শুকরিয়া যে গভীর রজনী পর্যন্ত আল্লাহ আপনাকে আমাকে দিনী মজলিসে দিনী মজমাতে বসার তৌফিক এনায়াত করেছেন। সেই মহান স্রষ্টার শানে অন্তরের অন্তরল থেকে বলি আলহামদুলিল্লাহ। কি গো, আলহামদুলিল্লাহ বললেন না? গুনাহ হবে নাকি? জোরে বলুন আলহামদুলিল্লাহ। একবার আলহামদুলিল্লাহ বললে 1000 নেকি আপনার আমলনামায় লেখা হবে না। আপনাদের নেকির কোনো প্রয়োজন না। বলে হুজুর গোটা মাস রোজা করনু, ঈদ পড়নু, তারাবি পড়নু, জাকাত দিলু, ওষুধ দিনু, ফেতরা দিনু, সদকা করনু, আবার আলহামদুলিল্লাহ বললে নেকি লিব? নেকির বোঝা হয়ে গেছে নাকি? নেকি করা যেমন সহজ, নেকি সেকেন্ডে চলে যাওয়াটাও তো রকম সহজ। কি বলছেন আপনারা বলুন? এই যে রোজার মাস গেল, আপনাদের দিকে রোজার মাস যায়নি? বাবা, রোজার মাস কিছু লোকের জন্য জহমত আর কিছু লোকের জন্য রহমত। যারা রোজা করে না তারা বলছে কি জহমত আইল রে, এ দিনের বেলা খেতে পাবো না, লোকের সামনে বসতে পাবো না, কিছু করতে পাবো না, এ তো বড় জহমত চলিল। কিন্তু আসে না? এরকম লোক না আসে না? ধরে বলুন। রোজার মাসে রোজা করেনি, দিনের বেলা খেয়ে বেড়াতে এতক্ষণই মোটা মোটা শরীর, 10টা শিয়ালও খেতে পারবে না, হারামখোর। হ্যাঁ, আবার অনেক মুসলমান আছে ঈদের দিন ঈদ পালনে বাবার নমাজ নাই, রোজা নাই, হজ নাই, জাকাত নাই, কিছু নাই, আবার ঈদের ময়দানে সবারই আগে কাতার ওরা। কি বুঝলে? নতুন পোশাক কিনতে পারেনি, মন খারাপ, লজ্জাবোধ লাগছে। কিন্তু হারাম কর, তুই যে রোজার মাসে রোজা করলি নি, এটা তোর কাছে লজ্জা লাগিল না? ঈদগাহের ময়দানে কারা যাবে? রমজান মাসে রোজা করলো, নামাজ পড়লো, তারাবি পড়লো, তাদের জন্য ঈদ। যারা রোজা করেনি, নামাজ পড়েনি, দান খায়রাত করেনি ঈদগাহের ময়দানে, তাদের জন্য নয়, তাদের জন্য ঈদগাহ ময়দানে যাওয়া নিষেধ। আপনি এখন দেশের মোড়ল যদি বলে খবরদার তুই নামাজ রোজা করে শুনে যাবি না, তারপরে ঠুটনি উড়িয়ে দিবে। দিবে না? দিবে না? কথা বলে না, তুই আমাকে বলা কেনা? তোর মোড়লের গোষ্ঠী বেশি দেয়, বলবে না? বলবে না? কথা বলেন না কেন? ঠুটনি উড়িয়ে দিবে। হ্যাঁ, বললে হবে না। এ বাবা, এই যে রমজান ঈদ গেল, আল্লাহু আকবার, অনেক মুসলমানের ছেলেরা মদ খেয়ে বেরোন, যে বিরাট ঈদ পালন চলছে। মদ আপনাদের দিকে সব খায় না? হ্যাঁ, যারা রোজার মাসে
ঈদের দিনে মদ খাইল না, সে শুয়োরের রক্ত খেল। বলেন শুয়োরের রক্ত খাওয়া জায়েজ না না জায়েজ? কথা বলতে হবে, কথা বললেন না কেন? হালাল না হারাম? যারা রোজার মাসে ঈদের দিনে যারা মদ খেল, তারা মদ নয়, তারা শুয়োরের রক্ত খেয়েছে। এর থেকে লজ্জা কিছু হতে পারে? আর চতুষ্পদ জানোয়ার, জি বালহুম আজাল, এরা চতুষ্পদ জানোয়ার। চতুষ্পদ জানোয়ার মানে কুকুরের থেকে নিকৃষ্ট। কি বুঝতে পারলেন না? পারলেন না? এ বাবা, মুসলমানের ঘরের ছেলে রোজা করে না, নামাজ পড়ে না, এই যে রোজা গেল, আহা এত শান্তির রোজা কোনো বছর হয় না। লাস্টে 2-3টা হয়তো একটু কঠিন হয়েছে, তাই না বলেন? কিন্তু শান্তি হয়েছে না হয়নি? তাহলে এই দিনে যদি রোজা করতে না পারে তো ও কবে রোজা করবে? দিনের বেলায় সুস্থ শরীর নিয়ে খেয়ে বেড়াচ্ছে, আর রোজার মাস আসলে তার পেটে গ্যাস, তার অম্বল হয়। কি বুঝেন আপনারা বলেন? তোর পেটে কলেরা হবে। কলেরা বোঝেন? হ্যাঁ, আজ হিন্দুদের ছেলেরা মুসলমানদের সামনে বিড়ি খেতে ভয় পায়, চা খেতে ভয় পায়, আর মুসলমানের ঘরে হয়ে বাচ্চা, মুসলমানের সন্তান হয়ে বিড়িতে মারছে টান, মনে হচ্ছে বাপও জীবনে বিড়ি খায়নি। এরকম আছে না নাই? আর ঈদের বাজারে শপিং মল, আরে সুবহানাল্লাহ, মেয়ে ছেলেরা তো কি ভিড়। স্বামীকে বলছে তুমি বাড়ি জোগাও, আমি বাজার করে আসছি। শপিং মল তুই এগুলো বাজার করতে, বাজারে ঠেলা যায় না, শপিং মলে। আহা, শোনাবো আপনাদেরকে নবীর সাহাবাদের শপিং কি ছিল, কি শপিং বাজার ছিল তাদের। হযরত আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, অর্থ পৃথিবীর খলিফা হযরত ওমর, তিনার বিবি বলছেন স্বামী আমাদের ঈদে নতুন কাপড় না হলেও চলবে, কিন্তু বাচ্চাটা ছেলে মানুষ, বাচ্চা মানুষ, তার জন্য কিছু পোশাক নতুন হলে ভালো হয়। তিনি চিঠি লিখলেন, তিনি তো আমিরুল মুমিনিন, তিনি তো অর্থ পৃথিবীর খলিফা, তিনি অর্ধেক জাহানের মালিক। তিনি চিঠি লিখলেন তার গভর্নর, তার হিসাব রক্ষককে। চিঠিতে লিখলেন বলে, ও আমার সাহাবা, নবীর সাহাবা, আমাকে কি 1 মাসের জন্য অগ্রিম কোনো বেতন দেওয়া যাবে? সেই নবীর সাহাবা যিনি হিসাবের রক্ষক ছিলেন, তার চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরে গেল। যিনি আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, যিনি অর্ধ পৃথিবীর খলিফা, তিনি আজকে অগ্রিম আমার কাছে 1 মাসের বেতন চাই। সাহাবা তিনি চিঠির উত্তরে লিখে দিয়ে বললেন, ও আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনি আমার কাছে 1 মাসের অগ্রিম চিঠি লিখে পাঠিয়েছেন, আপনি বেতন নেবেন। আপনি চিঠিতে লিখে দেন আপনি সামনে 1 মাস আগে বেঁচে থাকবেন কিনা, আপনি বেঁচে থাকবেন কিনা আপনি গ্যারান্টি দিয়ে লিখে দেন। আপনি যদি 1 মাস সামনে বেঁচে থাকেন, আমি আপনাকে 1 মাস অগ্রিম বেতন দিয়ে দিব। ও আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনি অর্ধ পৃথিবীর খলিফা, আপনাকে যে মসনদে রাখা হয়েছে, আপনাকে খলিফা হিসাবে রেখেছে জনগণ, আপনাকে আগামী 1 মাস আপনাকে জনগণ খলিফা হিসাবে রাখবে কি গ্যারেন্টি আছে? আপনি 1 মাস কীরকম করে আপনি অগ্রিম বেতন চান? চিঠিখানা চলে এলো হযরত আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, অর্ধ পৃথিবীর খলিফা, সৌদি অঝর নয়নে ঝরঝর করে পানি ঝরে যায়। বিবি বলেন, স্বামী গো আপনার চোখে কেন পানি?
কান্না করেন কেন? বলে বিবি রে, আমি যে অর্ধ পৃথিবীর খলিফা, আমি যে আমিরুল মুমিনিন, আমি যে খলিফাতুল মুসলিমিন, আমি 1 মাসের বেতন চেয়ে আমি চিঠি দিয়েছিলাম। আমার হিসাব রক্ষক যিনি ছিলেন তিনি আমার চিঠিতে উত্তর দিয়ে বলেছেন, ওগা আমিরুল মুমিনিন, আপনি সামনে 1 মাস বেঁচে থাকবেন কিনা গ্যারেন্টি আছে? জনগণ আপনাকে খলিফা হিসাবে রাখবে কিনা এই গ্যারেন্টি যদি আপনি দিতে পারেন, আমি আপনাকে সামনের 1 মাস আমি আপনার জন্য বেতনকে নির্ধারিত করে দেব। কি তাদের শপিং! আমানত কাকে বলে? আমানত কাকে বলে? আজকে আমাদের দেশের নেতা মন্ত্রীদের তো আমানত নাই, আমাদের নেতা মন্ত্রীরা তো আমানত রাখে না। আমাদের দেশের নেতা মন্ত্রীরা গরিবের ঘরকে মেরে খেয়ে নেয়, আছে না নাই? জোরে বলুন, কথা কর না কেন? আমাদের দেশের নেতারা গরিবের মাল আপনার সরকার ঘর দেয়, তাদের কাছে কাটমানি চাই, বলে টাকা দাও নাইলে ঘর হবে না। গরিবের মালকে লুটপাট করে খেয়ে নেয়। এটা তো হলো আমাদের দেশের আরেকটা আইন। দেখেন, আমাদের দেশের নেতা মন্ত্রীরা ক্ষমতা পেয়ে তারা মনে মনে করছে আমরা বহুত কিছু হয়ে গেছি, কিন্তু জনগণের উদ্যোগেও নাই। জনগণ যদি মনে করে নেতা রাখবো না, ওই নেতার বাপেরও ক্ষমতা নাই, মসনদে থাকতে পারে। ঠিক না? যারা বলুন, কথা বলেন না কেন? আজকে বলেন মসনদে বসে ক্ষমতা পেয়ে আজকে তারা ওয়াকফ বিলটাকে মুসলমানদের কাছ থেকে কেড়ে নিতে চায়, জমি কেড়ে নিতে চায়, মুসলমানদের মসজিদ মাদ্রাসা মারকাজ খানকাকে বন্ধ করে দিতে চায়। কিন্তু আপনারা জানেন ওয়াকফ সম্পত্তি যদি মুসলমানদের কাছ থেকে চলে যায়, আপনি আপনার আগামীকাল যদি আপনার বাপ মারা যায়, মা মারা যায়, আপনার মাটি কবর খুঁড়ে মাটি দেওয়ার মতন সমর্থ ক্ষমতা নাই। আপনাকে চিঠি লিখতে হবে ডোমকুল থানায়, ডোমকুল থেকে বহরমপুর থেকে কলকাতা হাইকোর্টে যাবে, হাইকোর্ট থেকে দিল্লি সুপ্রিম কোর্টে যাবে। সুপ্রিম কোর্ট যদি আপনাকে আইন দেয়, আপনি আপনার বাপকে কবর খুঁড়ে মাটি দিতে পারবেন, নচেত আপনি আপনার বাপকে মাটি দিতে পারবেন না। আপনি মসজিদে আজান দিবেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আজান দিবেন, আল্লাহ বড়, আল্লাহ বড়, আল্লাহ বড়। আপনি আজান দিবেন, মসজিদের লাউড স্পিকার বন্ধ করে দিবে, আপনার মাইক বন্ধ করে দিয়ে আপনাকে অ্যারেস্ট করবে, আপনার মসজিদে মাইকে আজান দেওয়া হবে না। তার কারণ আপনারা জানেন ভারতবর্ষের একটা রাজ্যে এই তো কিছুদিন হলো এখনো আইন পাস করেছে, মসজিদে লাউড স্পিকারে আজান দেওয়া যাবে না, মাইক নামিয়ে দিয়েছে। মাইকে হলো না, ছাদের ওপর মুসলমানরা আজান দিতে গেল, মুসলমানদেরকে ছাদ থেকে নেমে অ্যারেস্ট করে দিল। এই যে একজন ইমাম সাহেব সেই দিন আজান দেওয়ার কারণে তাকে তুলে নিয়ে গিয়ে তার ওপর 2 লক্ষ টাকা জরিমানা করলো। হ্যাঁ মুসলমান, আজকে ওয়াকফ সম্পত্তিটা যদি কেড়ে নেয়, আজকে মুসলমানদের আজান দিতে পারা যাবে না, মুসলমানদের নামাজ হবে না, মুসলমানদের মসজিদগুলা তালা মেরে দিবে, মুসলমানদের গোরস্থানগুলা তালা মেরে দিবে, মুসলমানদের ঈদগাহতে নামাজ পড়তে দেবে না। আমি আপনাদেরকে বলি বাবা, সে নেতা তো আর নেতা নয়, যে নেতা ছিলেন আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আর তো পৃথিবীর খলিফা ওই ওমরের জীবনী আজকে আমি আপনাদেরকে তো শোনাবো কিনা? কি চলবে না? চলবে না? ওই হযরত আমিরুল
মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওয়ার্দ পৃথিবীর খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা ঘটনা আপনাদেরকে শোনাই। আপনারা জানেন ওই ওমরের জীবনী কি ছিল? যে ওমর রাস্তা দিয়ে গেলে শয়তান 40 দিন যেত না। কয়দিন জোরে বলুন? 40 দিন। সেই ওমর, যে ওমর ছিল নারী সত্যের জম, যে ওমর ছিল নারীদের জম, যে ওমর ছিল আপনার মানুষের জম, যে ওমর মানুষের রক্ত মাংস নিয়ে খেলতো। ইসলাম কত পরিষ্কার পরিচ্ছন্ন দেখে নেন, ইসলাম কত ভালো। ইসলামের ভিতরে দল পার্টি মেজরিটি মাইনরিটি নাই। ওই ওমরের জীবনী আমি আপনাদেরকে তুলে ধরি। এই দুনিয়ায় বিশ্ব নবী, দয়ার নবী মানুষের কাছে যখন কলেমার দাওয়াত নিয়ে দিতে লাগলেন, কলেমা প্রচার হয়ে যায়। কলেমা প্রচার করতে 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 বেঈমান কাফের আবু জাহেলরা বলল, সর্বনাশ, এ তো মুহাম্মদ আব্দুল্লাহর বেটা, আমাদের ধর্মকে শেষ করে দিবে, নষ্ট করে দিবে। কি করা যায়? বন্ধ করা লাগবে। আবু জেহেল কি করল? সমস্ত গ্রামের, দেশের, পাড়া প্রতিবেশী এলাকার মানুষকে ডাকলো। বলে, শোনো, ওই মোহাম্মদ আব্দুল্লাহর বেটা, সে একটা না জানি কি ধর্ম নিয়ে এসেছে, আসার পরে তার দিকে মানুষকে টেনে নেয়। বন্ধ করতে হবে। কি করতে হবে? বন্ধ করতে হবে। বন্ধ করার জন্য বিভিন্ন রকম কায়দা কৌশল করে ঢোল পিটে মানুষদেরকে ডাকা হলো, ওমরকে ডাকা হলো। এবং আবু জেহেল ঘোষণা দিয়ে বলল, শোনো, ওই মোহাম্মদ ওই মোহাম্মদ আব্দুল্লাহর বেটা, গে তাকে তোমরা যারা মেরে দিতে পারবে, যাকে হত্যা করতে পারবে, মক্কার জমিনে তাকে রাজকীয় ছেড়ে দেওয়া হবে, সুন্দরী রমণী তার সঙ্গে বিবাহ দেওয়া হবে, এবং কি উটনি 100টা গাভী উট তাকে পুরস্কার দেওয়া হবে। কিন্তু সকলের মন তো অর্থের দিকে কুলুকুলু করে, করে না? করে না? জোরে বলুন। সবাই মনে মনে করছে, হায় রে, আমি যদি মোহাম্মদকে মেরে দিতে পারতাম তাহলে 100টা উটনি পেতাম, মক্কার জমিনে আমি সব থেকে বড় ধনট্ট ব্যক্তি হয়ে যেতাম, মক্কার সব থেকে সুন্দরী রমণীর সঙ্গে বিবাহ হতো, আর কি রাজত্ব পেয়ে যেতাম, আমি বড় ভাগ্যবান হয়ে যেতাম। কিন্তু সকলের মন তো খারাপ। কিন্তু তারা আবার মনে মনে করছে, মোহাম্মদের গর্দান কাটতে যাব, আমি ফিরে আসবো, এ জীবনের কোনো গ্যারেন্টি আছে নাকি? এ বাবা, বলেন, আপনার জীবনে যদি বেঁচে না থাকে তা আপনার সম্পদ কি হবে? সম্পদের কোন দাম আছে? আপনি কোটি কোটি টাকার মালিক, করোড় কোটিপতি, আপনি গাড়ি বাড়ি সম্পদের অভাব নাই, কিন্তু আপনি নিজেই বেঁচে নাই, ও সম্পদের আপনার কোনো মূল্য নাই। আছে নাকি গো? কথা কন না কেন? সম্পদের কোনো মূল্য নাই। হযরত ওমর ওই মজলিসের মধ্যে খাড়া হয়ে গিয়ে বলল, আবু জেহেল আমাদের নেতা, আপনি যদি আমাকে হুকুম দেন, আপনি 100টা উট এবং আমাকে উটনি দিবেন, এবং সুন্দর রমণীর সঙ্গে বিবাহ দিবেন, এবং রাজত্ব তুলে দিবেন, দিবেন তো? বলে, হ্যাঁ, ওয়াদা করলাম দিব, কিন্তু মোহাম্মদের গর্দানটা তোমাকে এনে দিতে হবে। ওমর বলল, শোনো নেতা, যতক্ষণ পর্যন্ত মোহাম্মদের গর্দান না কাটবো আমি ততক্ষণ পর্যন্ত পানি পান করব না। নাউজুবিল্লাহ বলুন। ওই ওমর অলঙ্গ তরবারি বের করেছে। আবু জেহেল বলল, আজকে মোহাম্মদ থাকবে না, ইসলাম মিটে যাবে। ইসলামের মালিককে? কথা কন না কেন? ইসলামের মালিক আল্লাহ। ইসলামকে কেউ মিটিয়ে দিতে পারেনি। আদম নবী আলাইহিস সালাম থেকে নিয়ে যুগ 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 ধরে ইসলাম চলে আসছে, এবং মারতে দাম তাক, পৃথিবী যতদিন থাকবে ইসলাম থাকবে। থাকবে না ভাই? কথা বলেন না কেন? হ্যাঁ মুসলমান দরদি, ভালো করে শুনবেন। হযরত ওমর
সে তখনও তো নবী আপনার সাহাবা হয় নাই। অলঙ্গা তরবারি নিয়ে বেরিয়ে গেলেন, বিশ্ব নবীর গর্দানটা কেটে দিবে, নবীকে শেষ করে দিবে। রাস্তায় যেতে যেতে দেখলেন একজন নবীর সাহাবা হযরতে নাঈম নতুন কলমা পড়ে মুসলমান হয়েছে। ইমানের কত ভোল্টেজ, ইমান কাকে বলে, ইমানের ভোল্টেজ কত, আর আমরা মুসলমানদের ইমানের ভোল্টেজ কত। এখনি যদি আমাদেরকে বলে তোমাকে এত টাকা দিব কলমা ছেড়ে দাও, আমরা সঙ্গে সঙ্গে টাকার লোভে কলমা ছেড়ে দিব। এরকম মুসলমান আছে না নাই? কথা কন না কেন? আছে, বুঝলে হবে না? হ্যাঁ ও মুসলমান, আল্লাহওয়ালা দিনওয়ালা ভালো করে শুনবেন। হযরতে নাঈম ওমরকে ডেকে বলে, ওমর তুমি অলঙ্গা তরবারি নিয়ে কোথায় যাও, কোন জায়গায় যাবা? বলে আমি যেখানে মন সেখানে যাই, তুই যা। বলে না, একটু বলো। বলে ওই মোহাম্মদ আবদুল্লাহর বেটা সে নাকি একটা নতুন ধর্ম এনেছে, আমাদের বাপ দাদার ধর্মকে নষ্ট করে দেয়। আজকে তার গর্দানটাকে উড়িয়ে দিব, আজকে তাকে শেষ করে দেব। নাই বলে ওমর গো, তোমার মতো বেহায়া নির্লজ্জ জমিনের ওপরে আসমানের নিচে নাই। ওমর বলল, কি বললি? বলে হ্যাঁ, তিনি তো ভালো মানুষ, তিনি তো নবী, তিনি তো কোনো মানুষের ক্ষতি করে না, কেন তুমি তার গর্দান কাটবে বলো? কি অন্যায় তিনি করেছে বলো? এ মুসলমান দরদি শোনেন। হযরত ওমর বলে, ও নাঈম তুই কি কলমা পড়ে মুসলমান হয়েছিস? বলে হ্যাঁ। বলে আগে তোর গর্দানটাকে উড়াবো, তারপরে আল্লাহ, তারপরে আব্দুল্লাহর বেটা মোহাম্মদের গর্দানকে উড়িয়ে দিব। নাঈম বলে, ওমর গো, আমাকে মারা, আমার নবীকে মারার আগে আমার সঙ্গে আগে তুমি লড়াই করো। আমি মুসলমান, আল্লাহ আমার বাজুতে শক্তি কম দেয়নি। এটাকে কি বলে? বাজু বলে না, আপনারা জানেন তো। আল্লাহ আমার হাতেও বড় শক্তি দিয়েছে। ওমর গো, আমি তোমাকে ছেড়ে দিব না। জোরে বলুন সুবহানাল্লাহ। নতুন ইমানদার কলমা পড়ে মুসলমান সবে মাত্র হয়েছে। নবীর প্রেমিক কাকে বলে, নবীর ভালোবাসা কাকে বলে? আল্লাহর কোরআন বলেছে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। কুল কুল, হে নবী আপনি তাদেরকে বলুন, তাদেরকে জানিয়ে দিন, আপনি তাদেরকে শুনিয়ে দিন, তারা জানে আপনাকে ভালোবাসে, মহাব্বত করে, তারা জানে আপনাকে স্মরণ করে। নবী গো, তারা যদি আপনাকে মহাব্বত মানুষ স্মরণ করতে পারে, আমি আল্লাহকে তারা পেয়ে গেল। আর আমি আল্লাহকে যদি তারা পেয়ে যায়, আমি তাদের জন্য জান্নাতটাকে ওয়াজিব করে দিব। সুবহানাল্লাহ বলুন। নাঈমের সঙ্গে লড়াই শুরু হয়ে গেল। নাঈম ডাক দিয়ে বলে, ওমর ভালো করে শোনো, কান করে শোনো, তোমাকে আল্লাহ শক্তি দিয়েছেন, আল্লাহ আমাকে শক্তি দিয়েছেন, তাই বলে আমাকে তুমি মেরে চলে যাওয়া হবে না। কিন্তু ওমর শোনো, আমাকে মারার আগে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারার আগে তুমি তোমার বাড়ির খবর নিয়েছ, তোমার হাড়ির খবর নিয়েছ। বলে হাড়ি খবর মানে কি হয়েছে বাড়িতে? বলে তুমি কি জানো না, তোমার ভগ্নিপতি শাহিদ, তোমার বোন ফতেমা, তারা কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ বলুন। বলো কি? বলে হ্যাঁ।
মিথ্যা কথা বলে? নবীর সাহাবা কখনো মিথ্যা কথা বলে না। খোঁজটা তুমি নিয়ে দেখো। হযরত ওমর তিনি বাড়িতে গেলেন, বাড়ির কাছে গুনগুন গুনগুন শব্দ দরজার কাছ থেকে শোনা যায়। কি জানে বাড়ির ভিতরে গুনগুন গুনগুন শব্দ হয়, কিন্তু হযরত সাইদ এবং ওমরের বোনকে কোরআনে কারিমা শিক্ষা দিচ্ছিলেন যিনি, তিনি হলেন নবীর সাহাবা হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাদিসের মধ্যে এসেছে, হুজুর জানে, নবী বললেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, যারা কোরআন শিখে অপরকে শিক্ষা দেয় পৃথিবীর জমিনে তারা সব থেকে উত্তম ব্যক্তি, তারা সব থেকে দামি ব্যক্তি। ও মুসলমান, হযরত ওমরের গর্জন পেয়ে গেল, খাব্বাব ঘরের ভিতরে ঢুকে গেল। হযরত ওমরের ভগ্নিপতি, ভগ্নিপতি না কি বলেন, দোলা ভাই, হ্যাঁ, এ মুসলমান, ও দরদি, দরজার কাছে যখন গেল, দরজা লাথি মেরেছে, দরজা খুলে গেল। সাইদের কলার কাটা চেপে ধরেছে, বলে সাইদ গো, তোমরা নাকি আমাদের জানের দুশমন, আমাদের বাপ দাদার ধর্ম নষ্ট করে দেয়। ও মুহাম্মদ, তার ধর্মকে তোমরা পালন করেছ, কেন পালন করলে? কেন কলমা পড়ে মুসলমান হলে? মুছো। বলে কখনোই মুছবো না। বেদম পিটুরি শুরু হয়ে গেল, একের পর এক মার শুরু হয়ে গেল। বিবি আর সহ্য করতে পারে না, স্বামীর গায়ে মার পড়বে, বিবি দাঁড়িয়ে থাকতে পারে না। পারে গো, জোরে বলুন, পারে? পারবে না। দৌড়তে দৌড়তে বিবি স্বামীর গায়ের ওপর পড়ে গেল, বিবির উপরে মার শুরু হয়ে গেল। হযরত ওমরের বোন চুলকানা, ওমরের বোনের চুলকানা ওমর ধরে গালের ওপর দুটো থাপ্পড় দিল, মুখ পেটে রক্ত ঝরঝর করে ঝরে যায়। ওমর ডাক দিয়ে ওমরের বোন বলে, ভাই তুমি যদি আমাকে মেরে 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 শেষ করে দাও, এ কলমা পড়ে যে মজা পেয়েছি পৃথিবীর জমিনে এত শান্তি আর কিছুতে পাই নাই। সুবহানাল্লাহ বলুন, জোরে জোরে সুবহানাল্লাহ বলুন। কলমার মধ্যে কত মহব্বত আমি আপনাদেরকে শোনাই। একজন নবীর সাহাবা হযরত সালমান ফারিস, কি নাম জোরে বলুন? হযরত সালমান ফারিস, তিনি নবীর একজন সাহাবা। তিনি তো দুনিয়ার জমিনে সাহাবাদের ভিতরে বেশি দিন বেঁচে ছিলেন। তিনি 250 বছর দুনিয়ার জমিনে বেঁচে ছিলেন। 80 বছর তিনি মূর্তি পূজা করেছেন। ক বছর? কথা বলেন না কেন? 80 বছর। 80 বছর তিনি মূর্তি পূজা করলেন। সে ধর্ম কিন্তু তাকে ভালো লাগে না, ধর্ম ভালো লাগে না, মন চাই না। তিনি চলে গেলেন খ্রিস্টান ধর্মে। খ্রিস্টান ধর্ম তিনি পালন করলেন 50 বছর। তাহলে 80 আর 50 কত হয়? 130। আপনারা রাগ করছেন নাকি? আপনাদেরকে জিজ্ঞাসা করছি বুঝলে? রাগ নাই তো? ওনারা মনে মনে করছেন যে এত মৌলবি বক্তব্য করলো, কেউ কিছু বললো না রে, কোন মৌলবিকে তুলি নিয়ে এলি রে, আমাদেরকে বিরক্ত করছে। এ বাবা, কিছু বলতে গেলে তো কিছু শুনতে হবে, হবেন না কিনা জোরে বলুন? কিছু বলতে গেলে শুনতে হবে কিনা? কোনো ছেলে যদি কোনো মেয়েকে বলে আমি কি ভালোবাসি গো তোমাকে, তোমার নাকি জান দিয়ে দেবো, মেয়েটাকে ছেলেটা বলল, মেয়েটা চুপ করে থাকলো, ভালোবাসা হবে নাকি? মেয়েটা তো বলবো আমিও তোমাকে ভালোবাসি, তবে তো প্রেম জমবে নাকি? এ বাবা, আমি এক করে থেকে বলবো আর আপনারা চুপ করে শুনবেন, কোনো কাজ হবে? আপনারা একটু হা করবেন। এখন গভীর রজনী, এ রাত্রিতে আল্লাহ দরবারে দোয়া কবুল হবে ইনশাল্লাহ। বলুন, কবুল হবে। হযরত সালমান ফারিস তিনি 120 বছর তিনি অন্য ধর্ম পালন করলেন, ভালো লাগে না। তিনি বললেন আমাকে সন্ধান করতে হবে সব থেকে ভালো ধর্ম কোনটা, যে ধর্মটা পালন করলে শান্তি পাওয়া যাবে, যে জিনিসটা পড়লে শান্তি পাওয়া যাবে।
খ্রিস্টানের কাছে গেলেন। খ্রিস্টানের পাদ্রী ডাক দিয়ে বলেন, সলমান তুমি তো ভালো মানুষ, তুমি তো ভদ্র মানুষ, আমি তোমাকে বলি তুমি 80 বছর মূর্তি পূজা করেছ, আর 50 বছর ধরে তুমি খ্রিস্টানদের পাদ্রী সঙ্গে থেকে তুমি খ্রিস্টানি ধর্ম পালন করেছ, শান্তি পাও নাই? বলে না। তাহলে আমি তোমাকে একটা কথা বলে শোনো, কিন্তু কোনোদিন কাউকে তুমি বলবা না। যদি কাউকে তুমি বলে দাও আমাকে হত্যা করে ফেলবে, মেরে দিবে। বলে পৃথিবীর জমিনে এমন একজন মানুষের আবির্ভাব হবে, এমন একজন নবীর আবির্ভাব হবে, তিনি হলেন ইসলাম দরদি নবী, তিনি হলেন কলমাওয়ালা নবী। তিনার কলমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়বে, তোমার দিল ঠান্ডা হয়ে যাবে। সেটা হলো সত্য ধর্ম। কিন্তু সলমান কোনোদিন কোনো কাউকে বলবা না, আমি তোমাকে বলেছি, এটা কেউ যদি জেনে ফেলে তাহলে আমাকে হত্যা করে ফেলবে, আমাকে মেরে ফেলবে। হযরত সলমান ফারসি ডাক দিয়ে বলেন, পাদ্রীজি আমি কোথায় পাবো সে ধর্ম, কোথায় পাবো সেই মানুষটিকে, কোথায় পাবো সেই নবীকে, কোথায় পাবো? বলে সেই দেশে, যে দেশে বেশি খেজুরের গাছ হয়, যে দেশে বেশি খেজুর হয়, সেই দেশে তোমরা সেই মানুষটিকে পাবে। সেই মানুষটির নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু শোনো, তিনি যে নবী তুমি কি করে চিনবা? চেনার উপায় কি তুমি জানো? বলো কি? বলে তুমি তিনটে জিনিস লক্ষ্য করবা। 1 নম্বর, তুমি তার জন্য কিছু সদকা নিয়ে যাবা। সদকা বোঝেন না? এই কথা বলেন না কেন? সদকা। আর নবী বলেছেন সাদাকু তারাদুল বালা, সদকা করলে বালা দূর হয়ে যায়। সুবহানাল্লাহ। বলে সদকা নিবা, কিন্তু সে তো সদকা গ্রহণ করবে না। তিনি যদি নবী হয় তিনি সদকা নিবে না, সদকা তিনি নিবেন না, সদকা গ্রহণ করবে না। আজকে শুনলেন আমাদের ঈদগাহ, আমাদের জুম্মায় মসজিদ গুলানে সদকা যায় না? সদকার মাল যায়, সদকার মাল মসজিদে যায়। আর আমাদের দেশের জাকাত পার্টিওয়ালারা সদকার মাল খাওয়ার জন্য মসজিদে মারামারি করে। আপনাদের দেশে সব নাই? হ্যাঁ, বড় লোকরা বেশি খায়। তোরা কিসের বড় লোক? অত ভিকারির দিকে বড়, আরো ভিকারি। এ বাবা, আবার কথা বুঝতে পারলেন না? সদকার মাল খাবে কারা? ফকির মিসকিন যারা, দরিদ্র গরিব যারা, বাচ্চা ছেলে মেয়েরা এবং মুসাফির হবে যারা, তারা ওই সদকার মাল খেতে পাবে। কিন্তু আপনি বড় লোক, পয়সাওয়ালা, গাড়িওয়ালা হলে আপনি কখনোই সদকার মাল খেতে পাবেন না। আর সদকার মাল খেলে দিল মুর্দা হয়ে যাবে। তার জন্য আমাদের দেশের বড় বড় লোকেরা, ধনী ব্যক্তিরা মসজিদে সদকার মাল খাওয়ার জন্যে তাদের আজকে দিল মুর্দা হয়ে গেছে। এর জন্যে আল্লাহর কথা তাদের করণে কহরে ঢোকে না। বুঝতে পারলেন না? সদকা বলে সর্বপ্রথম নবীকে সদকা দিবা। তিনি যদি নবী হন সদকা দিবে না। দ্বিতীয় নম্বর হলো তাকে হাদিয়া নিয়ে যে দিবা। তিনি যদি হাদিয়াটা গ্রহণ করে নেয় তাহলে জানবা সে নবী। 2 নম্বর। 3 নম্বর হলো বিশ্ব নবীর বগলের নিচে দেখবে একটা মোহরের নবুয়াত আছে কিনা, দেখবে একটা মোহরের নবুয়াত আছে। ওই মোহরের নবুয়াতটা কোনো নবীর ছিল না, যেটা হলো আল্লাহ নবী শেষ জামানার নবীকে দেওয়া হয়েছিল। ওই মোহরের নবুয়াতটা কি? যেটাকে বলা হয় আজকে আমাদের দেশে সিসি ক্যামেরা। কি ক্যামেরা? আপনাদের গ্রামে না এসব নাকি?
আছে সিসি ক্যামেরা, যেটাকে বেহাইন ক্যামেরা বলা হয়। কি ক্যামেরা জোরে বলুন? যেটাকে বেহাইন ক্যামেরা বলা হয়। ওই সিসি ক্যামেরা আবির্ভাব কোথা থেকে হলো? আল্লাহ নবীর বগলের নিচে ছিল সিসি ক্যামেরা, যেটাকে বলা হয় মোহরে নবুয়াত, যেটাকে বলা হয় মোহরে নবুয়াত। ওই মোহরে নবুয়াতের দ্বারা আল্লাহর নবীর সামনে পিছনে ডানে বায়ে তিনি সব কিছু দেখতে পেতেন। এরা আল্লাহু আকবার বলে না গো? এ কোন দেশের লোকেরা গো? হ্যাঁ, ওটাকে বলা হয় সিসি ক্যামেরা, যেটাকে বলা হয় বেহাইন ক্যামেরা, যেটাকে বলা হয় ও মুসলমান মোহরে নবুয়াত। ওই মোহরে নবুয়াত থেকে আজকে সিসি ক্যামেরার আবির্ভাব হয়েছে। অত মতো লয়। আজকে সিসি ক্যামেরা কোথা থেকে হলো? ওখান থেকে আবির্ভাব হয়েছে। আজকে বিজ্ঞানীরা প্রমাণ করেছে বিশ্বনবীর থিওরি, বিশ্বনবী যেটা করে গেছেন, যেটা বলে গেছেন, সেটা আজকে আপনার কথাতে কথাতে পক্ষান্তর আজকে প্রমাণ হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ বলুন। মুসলমান সুবহানাল্লাহ বললে মুখটা ব্যথা হয়, কিন্তু শুনেলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বুখারী শরীফের শেষ হাদিস। আল্লাহর নবী বললেন, পৃথিবীর জমিনে এমন একটা বাক্য আছে, জবানে হালকা কিন্তু তার ওজন বড় ভারী। যে ভাষাটা হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আযীম মানে বড়, আযীম মানে বড়, আযীম মানে বড়। যেমন পৃথিবীর জমিনে সব থেকে বড় গুনাহ কি? কথা বলেন তো ভাই, আপনারা দেখি কে পারবেন বলতে? পৃথিবীর জমিনে সব থেকে বড় গুনাহ কি? কে বলতে পারবেন বলুন দেখি? সব থেকে বড় গুনাহ হলো শিরক। কিসের? শিরকের গুনাহ। কোরআন বলেছে শিরকা লাযুলমুল আযীম। আল্লাহু আকবার। সব থেকে বড় গুনাহ হলো শিরকের গুনাহ। আযীম মানে বড়, জুলুম মানে জুলুম করা, অত্যাচার করা। যারা আল্লাহর সঙ্গে শিরিক করবে, আল্লাহর সঙ্গে পাল্লা দিবে, আল্লাহ কাল কিয়ামতের দিন তাকে জাহান্নামে দেবে। শিরিক কাকে বলে একটু বলি, না বলবো না? শিরিক কাকে বলে শুনালেন? মনে হয় আপনাদের দেশে নাই। 8-10 বছর বিয়ে হয়ে গেল, কি বললো? ঠিক যাব, আমাদের ঠিক ব্রেন আছে, কত কায়দা লয়, এমনি বক্তা লয়, ঠিক সাইজ আছে আমাদের, ঠিক লাইনে ঠিক ঢুকিয়ে দেব। কি কেরালা থেকে কলকাতা কোন লাইন দিয়ে ঢুকতে হয়, যিনি রেল লাইনে ড্রাইভার সে জানে কোন দিক দিয়ে ঢুকাতে হবে। ও কলকাতাতে ঢুকবে, ঘুরিয়ে কিন্তু ব্যাঙ্গালোর যাবে না। নাকি বলছেন আপনারা বলুন? আপনারা মনে করছেন যে হারে কলকাতার টিকিট কাটনো সাঁতরাগাছি হাওড়া, কিন্তু ব্যাঙ্গালোর ঢুকছে কেন ট্রেন? কিন্তু ড্রাইভার ঠিক দিকেই ঢুকাবে, কিন্তু যারা ড্রাইভার হয় তারা ঠিক দিকেই যাবে। কিন্তু শোনেন, আমরা যেদিকেই যাই আমাদের নেটওয়ার্ক তো বেশি, নেটওয়ার্ক আমাদের বেশি। ভুদা, হাস, ডকোমো, এয়ারটেল, টাটা, এয়ারসেল, বিএসএনএল নাকি গো, হ্যাঁ কত নেবেন? বিভিন্ন রকমের টাওয়ার আমাদের ব্রেনে, কিন্তু এক জায়গাতে গিয়ে কিন্তু দাঁড়াবে, ঠিক না বেটি জোরে বলুন? কিন্তু আপনি ভোদাতে লাগিয়েছেন, আর যদি মনে করেন জিওতে চালাবো চলবে, কিন্তু আমরা ঠিক লাইনে চালাচ্ছি। জিও চলছে এখন, জিওর লাইনে যে ঠিক জিওতেই ফেরাবো, চিন্তা নাই।
মনে মনে করছে হুজুর আবার কোন লাইনে চলে গেল রে। আমি ঠিক সাইজে ভিড়িয়ে দেবো, টেনশন আপনাদেরকে করতে হবে না, টেনশন তো আমার, নাকি বুঝেন আপনারা বলুন। একটু জিকির করুন তো গভীর রাতে লা ইলাহা, জোরে। আপনারা আলিয়ে গেছেন গো, জিকিরটাও মুখ দিয়ে বাড়াইছে না নাকি? চা চা খাবে? এই দেখেন আপনাদের লিখে চা খাবে, মুড়ি মুড়ি ঝালবাড়া পেঁয়াজি দাও, এত রাত্রে খাই। হ্যাঁ, লাল চা না দুধ চা? লাল চা কিনে দেশের লোক গায়ে পোষে না, ও দুধ চা দিবে এখানে, ওরা 50 টাকা লিটার কিনে বেচবে। হ্যাঁ, এই যে ঈদে গেল 80 টাকা কেজি পর্যন্ত বিক্রি করেছে। হ্যাঁ, 60 টাকা। আমি আজকে বাড়িতে আমাকে ফোন করে বলছে, হ্যাঁ গো তুমি ঈদের দিন লাচা লিখে দিলি, তো লাচাটা ভিজাবো কি দি? হ্যাঁ, পানি দিয়ে লাচা খাওয়া হয়? যাও বাজারে যাও, বোতল যাও, যে 2 লিটার দুধ কিনে লিছ। আমি যেহেতু ভারী ঝামেলা ফেলে দিলাম আমাকে, লাই ওসব পারবো না আমি, খাইলে খাও নাহলে থাকি। তো দাও তাহলে, তুমি যখন বলছো তখন আমার বিটি বলছে ওসব কিছু বুঝিনি, তুমি লোকের বাড়ি যাচ্ছ আর ভালো মন্দ খাচ্ছ, আর আমাদের বলতে পারনি। হ্যাঁ, যাও তাদের নিয়ে যাও। আমাদের যাক বিটির কথা শুনতে হবে, না করলে আবার বিপদ। বিটিকে বলে তাহলে মা নিয়ে এসো, বোতলটা দাও। বোতলটা নিয়ে গেলাম, 2 লিটার লিখে দিল। বাবা একেবারে আরাম করে বলছে, কেউ বলছে ক্ষীর খাবো, কেউ বলছে পায়েস খাবো, কেউ বলছে চা খাবো। লে ধেনি কোন জ্বালা, আমি মনে যা খাবা খাও, দেখো 2 লিটার দুধ এনে দিয়েছে, যতদিন ইচ্ছে চালাও। কি বুঝলেন? তো বাবজি 50 টাকা করে রেখে দিল, 50 টাকা সমিতি থেকে লিখে দিল। কথা আপনাদেরকে কথা 60। এই আপনারা এদিক ওদিক নিয়ে আমার বক্তব্য তখন ভুলে যাবো, কোন দিক থেকে কোন দিকে চলে যাবো। থাক, তো যাক যেটা বলছিলাম বাবজি, একটু জিকির করি লা ইলাহা। তোরে আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বুঝে না। আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বুঝে না। কাউকে রাখো গাছ তালাতে, কাউকে রাখো পাঁচতলায়, কাউকে রাখো গাছ তালাতে, কাউকে রাখো বাসতলায়। আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে কেউ বুঝে না। আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে কেউ বুঝে না। লা ইলাহা, বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হে মুসলমান দরদি আমার ভাইরা, আল্লাহওয়ালা নবীর প্রেমিকেরাও, সালমান ফারিস আপনার নবীকে খোঁজার জন্য তিনি বেরোবেন। বাড়িতে গিয়ে বললেন, মা গো ও আমার আব্বা জান, আমি এত ধর্ম পালন করলাম ভালো লাগলো না। আমি এমন একটা ধর্ম পেয়েছি যে ধর্মটা পালন করলে আমি জীবনে শান্তি পাবো, কিন্তু মা ওই ধর্ম পালনের জন্য আমাকে মক্কা মদিনায় যেতে হবে। কোথায়? মক্কা মদিনা। মা বলে, বেটা রে, আমাদের তো দ্বিতীয় কোনো সন্তান নাই, দ্বিতীয় কোনো ছেলে নাই। ও বেটা, আমাদেরকে ছেড়ে তুই মক্কা মদিনায় চলে যাবি, আমরা কি করে থাকবো? আমরা যে তোর জনম দুঃখিনী মা, গর্ভধারিণী মা, আমি যে তোর বাপ, আমাদেরকে ছেড়ে তুই কি করে চলে যাবি? আমি মা হয়ে তোকে ছেড়ে আমি কি করে থাকবো? বলে, মা গো, যে নবী আমি পেয়েছি, যে নবীর আবির্ভাব আমি পেয়েছি গো মা, ওই নবীর জন্য তুমি আমার মা কেন? আমি গোটা পৃথিবী পর্যন্ত ছেড়ে দিতে রাজি। হাদিসের মধ্যে এসেছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি
ওয়া ওয়ালাদিহি ওয়ান্নাসি আজমাইন। আমার নবী বলে গেলেন ওই ব্যক্তি সব থেকে ইমানদার, প্রকৃতিক ইমানদার মুমিন হবে কোন ব্যক্তি? যে ব্যক্তি তার নিজের জীবনের থেকে, যে ব্যক্তি তার বিবি বাচ্চা ছেলে মেয়ের থেকে, যে ব্যক্তি সন্তানাদির থেকে আল্লাহ তার রসুলকে সব থেকে বেশি ভালোবাসবে, ওই ব্যক্তি সব থেকে বড় প্রিয়, সব থেকে বড় নবীর প্রেমিক হযরতে সালমান ফারিস এই কথা বলে বেরিয়ে আসবে। সঙ্গে সঙ্গে তাকে অ্যারেস্ট করে ঘরে ভরে দেওয়া হলো, পায়ে জিঞ্জিরি হাতে জিঞ্জিরি বেঁধে দেওয়া হলো, ঘরের ভিতরে দরজা খুলে ভরে দেওয়া হলো, বাড়িতে দিতে দেয় না। একদিন যায়, দুদিন যায়, 3 দিন যায়, 4 দিন যায়, 1 সপ্তাহ 1 মাস চলে যায়। হযরতে সালমান ফারিস নবী নবী করে পাগল হয়ে গেল। নবীর প্রেমিক কাকে বলে? নবীর প্রেমিক কাকে বলে? কাকে নবীর প্রেমিক কয়? আমরা তো মুসলমান রে মুসলমান, হাওয়ার গাড়ি হাওয়ায় চলে, তেলের গাড়ি তেলে চলে রে, হাওয়ার গাড়ি হাওয়ায় চলে, তেলের গাড়ি তেলে চলে। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। হ্যাঁ মুসলমান। সালমানে ফারিসের হাত পায়ে জিঞ্জিরি দিয়ে বেঁধে দিলেন, কিন্তু সালমানে ফারিস 1 মাস হয়ে গেল, কিন্তু দেখবেন ভাই বোনের মধ্যে এত দরদ, এত মিল, এত মহাব্বত, এত ভালোবাসা। ভাই হয়ে বোনকে জমি দেয় না, ভাই হয়ে বোনের জমি মেরে দেয়। আছে না? এই কথা বলেন না কেন? ভাই হয়ে জমি বোনকে জমি দেয় না, ভাই হয়ে জমিকে বাপ মার কাছ থেকে ভুগিয়ে লিখে নেয়, বোনকে ফাঁকি দেয়, ভাইকে ফাঁকি দেয়। ও মুসলমান ঠিক রাখো ঈমান, ইসলামের বাতি ডুবায় না, ইসলামের বাতি ডুবিয়ে দিলে হবে না। এই তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো, দেরি করে আমি একটু দম লিলি চা দাও। হ্যাঁ আমি চা খাও না। হ্যাঁ এ মুসলমান ভাইরা আমার, বাবা জীবনেরা, আল্লাহ পানি পানি পানি, আমি কিন্তু বেশি বলবো না। আমার বাবা জীবনেরা বুঝে ফজর বন্ধ চলবে না, এই যে মনে হচ্ছে যে জানেটাতে তেল ভরলি চলবে। সারা রাত ঘুম নাই, বেলা 11টার সময় এসছি বাড়ি কলকাতা থেকে, তারপরে এখান থেকে বেরিয়ে কাল সকালবেলায় যাবো শিলিগুড়ি। জি মুসলমান দরদি আমার ভাইয়েরা কান করে শুনবেন, ভাইয়ের মধ্যে বোনের কত মিল মহাব্বত, বোনের জন্যে ভাইয়ের জান চলে যায়, ভাইয়ের জন্যে বোনের জীবন দিয়ে দেয়। এত মহাব্বত, এত ভালোবাসা, বোনকে অনেকেই ফাঁকি দেয়, জমি লিখে দেয় না, জমি দেয় না। কিন্তু ওই বোনের বাড়িতে যদি ভাই যায়, ভাইকে আদর করে যত্ন করে কাছে টেনে নিয়ে ভাই বসে বসে বোনকে খাওয়ায়, খাওয়ায় না? কথা বলে মুসলমান। ভাইয়ের কষ্ট দেখে সালমান ফারিসের কষ্ট দেখে বোন সহ্য করতে পারে না, দরজাখানা খুলে দিল, পায়ের শিকল গালা খুলে দিল, হাতের শিকল খুলে দিল। ভাইকে বললো, ভাই রে তুই কোন এমন নবী পেয়েছিস, কোন নবীর আবির্ভাব হলো, কোন নবীর আসত্য হলি তুই? আজকে মা বাপ ছেড়ে দিয়ে বোনকে ছেড়ে দিয়ে চলে যাবি, কোন নবীকে পেয়েছিস? ও ভাই আমি তোর পায়ে হাতে বান্ধা জিঞ্জিরি শিকলি সহ্য করতে পারি না, আমি তোকে ছেড়ে দিলাম, ভাই তুই চলে যা। বল চলে গে, ভাই চলে গেল। সালমানে ফারিস কোথায় যাবে, কি করে মদিনায় পৌঁছাবে? কিন্তু ওই কাফেলার দল নিয়ে সিরি ব্যবসায় গিয়েছিল বাবা, দামেস্কে ব্যবসা গিয়েছিল সিরিয়ায়, সিরিয়ার দামেস্কে ব্যবসায় গিয়েছিল মদিনার মানুষ।
মদিনার মানুষের কাছে আপনারাকে তুলে দেওয়া হলো, হযরতে সালমানে ফারিসকে তুলে দেওয়া হলো। সালমানে ফারিসকে মদিনার মানুষের কাছে তুলে দেওয়া হলো। সালমানে ফারিস বলল, তোমাদের বাড়ি কোথায়? বলে আমাদের বাড়ি তো মদিনা। বলে মদিনায় মানে যে দেশে আল্লাহর নবী আছে, যে দেশে নবী মুহাম্মদকে পাওয়া যায়, যে দেশে ভালো মানুষটাকে পাওয়া যায়, যে নবীর দিকে চারার দিকে তাকালে গুনাহ মাপ হয়ে যায়, সেই দেশে নাকি তোমাদের বাড়ি। বলে হ্যাঁ, আমাকে তোমরা নবীর কাছে পৌঁছে দাও, তার বিনিময়ে তোমরা যা কিছু নিবে তোমাদেরকে দেব। যা কিছু নিবা তার বিনিময়ে তোমাদেরকে দেওয়া হবে। সেই মদিনার মানুষ তারা কিন্তু নবীর দুশ্মন ছিল, দুশ্মন। তারা চিটার টাইপের লোক ছিল। বলে হারে মুহাম্মদের কাছে যাবি, তোর এত বড় সাহস, তোকে যেতে দিচ্ছি, দাঁড়া, তোকে বিক্রি করে দেব, তুই চ। কিন্তু সালমানে ফারিস আইছিল, ও যাও 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 যাও, বাধা দেবো না, ও আটকে নিয়ে যাবে না। এই মুসলমান দরদি, আমি তো মনে মনে করছি পালালি হয় নাকি? এই মুসলমান দরদি শুনেলেন ভালো করে, হযরত সালমানে ফারিসকে বিক্রি করে দেওয়া হলো। মদিনার মানুষেরা নিয়ে গিয়ে বিক্রি করে দেওয়া হলো। বিরাট জীবনে বড় কষ্ট। সালমানে ফারিস কিন্তু নবীর কাছে পৌঁছানেই চাই। মরুভূমি প্রান্তর দিয়ে এলেন, মরুভূমি পার হয়ে এলেন, মদিনায় তাকে বিক্রি করে দেওয়া হলো। হযরত সালমানে ফারিস এত লম্বা চওড়া সুন্দর ছেলে, অতীব সুন্দর দেখতে, চেহারাবান, লম্বা চওড়া। হযরত সালমানকে বিক্রি করে দেওয়া হলো। তিনি বললেন, মদিনার মানুষ তোমাদেরকে ভালোবেসে মহব্বত করে নবীর সঙ্গে নবীর কাছে যাওয়ার জন্য বলেছিলাম, আজকে তোমরা আমাকে খেতে দাওনি, গোটা রাস্তায় কষ্ট দিতে দিতে এনেছো, তারপরে আমার কাছে যা ছিল তোমরা কেড়ে নিয়েছো, তারপরে আমাকে নবীর কাছে তোমরা যেতে দিলে না, তোমরা আমাকে বিক্রি করে দিলে। হযরত সালমানে ফারিসকে বিক্রি করা হলো। সালমানে ফারিস তিনি ভালো মানুষ, কাজ করতে শুরু করলেন। যে মালিকের কাছে বিক্রি করা হলো সে মালিকের খেজুর গাছের বাগান জোগাইতে শুরু করে দিল। কিছুদিন যায়, ওই মালিকের ছেলে এসে বলে, আব্বাজান, বলে কি হলো? বলে আমরা শুনলাম মদিনার বুকে একজন নতুন মানুষের আবির্ভাব হয়েছে, তার বাপের নাম নাকি আব্দুল্লাহ, মায়ের নাম নাকি আমিনা, তার নাম নাকি মোহাম্মদ, সে নাকি নবী, সে নাকি নবী, সে নাকি নবী, সে নাকি নবী। তার কাছে মানুষ এসেছে, দলে দলে কলমা পড়ে মুসলমান হচ্ছে। আব্বাজান, আমাদের ধর্ম কি নষ্ট করে দিবে? হযরতে সালমান ফারিস তিনি ওই মালিকের কাজ করছিলেন। খেজুর গাছের উপর তিনি উঠে গেলেন, খেজুর গাছের উপর তিনি উঠেছিলেন। নবীর কথা শোনার সঙ্গে সঙ্গে তিনি বলছেন, আমি লাফ মারবো না, আমি কিভাবে নবীর কথা শুনে নামবো বুঝতে পারলাম না। আমি খেজুর গাছ থেকে কিভাবে নেমে গেলাম। আমি মালিকের ছেলেকে গিয়ে বললাম, ভাই তুমি যে মানুষটির নাম করলে তাকে তুমি চিনো? বলে আমি চিনি না, কিন্তু মদিনায় শুনলাম তিনি নাকি মদিনা জমিনে এসেছেন, নতুন আবির্ভাব হয়েছে, তার ধর্ম নাকি ইসলাম, সে কলমা পড়ে মুসলমান বানিয়ে দিচ্ছে, সে নাকি নবী। বলে আমাকে একবার তোমরা আমাকে নিয়ে যাও। বলে তুই কি করবি যে? বলে আমি ওই নবীর চেহারা খান একবার দেখতে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত সালমানে ফারিস
ইদ্রিসকে নবীর দরবারে নিয়ে যাওয়া হলো। আল্লাহর নবী সাহাবাদেরকে কলমা শিক্ষা, কোরআন শিক্ষা দিচ্ছিলেন, কোরআনের তেলাওয়াত করাচ্ছিলেন। এত সুন্দর চেহারা, এত সুন্দর চেহারা, এত সুন্দর দেখতে আমার নবী, এত সুন্দর দেখতে আমার নবী। মাছ দিয়ে সিটি পারতেন, চুলগালা লম্বা হতো, মাছ নিয়ে আপনার সিটি পারতেন। এখন তোয়ালা গায়ে, গামছা গায়ে দিয়ে সুন্দর করে সাদা থান পরে বসতেন, এত সুন্দর লাগতো। রাজা তার বাদশাহ, রাজা তার সিংহাসনে যত না বসলে ভালো লাগে, আমার নবীকে তার থেকে বেশি ভালো লাগতো। এরা সুবহানাল্লাহ জোরে বলে না গো। মুসলমান, বিশ্ব নবী চেহারা আল্লাহ এত সুন্দর করেছিলেন। হযরত ইউসুফ আলাইহিস সালামের ঘটনা আপনারা সকলেই জানেন। ইউসুফ নবীর চেহারা দেখে জুলাইখা পাগল হয়েছিল কিনা জোরে বলুন। মিসর আজিজের বিবি, বাদশার বিবি জুলাইখা পাগল হয়ে গেল, পাগল হয়ে গেল। হযরত ইউসুফকে বারংবার খামচাতে যায়, বারংবার ধরতে যায়, তিনি ধরে ফেললেন। তার জন্য ইউসুফ নবীকে জেল পর্যন্ত খাটতে হয়েছে। হয়েছে কিনা জোরে বলুন। হে মুসলমান, বড় কাহিনী। হযরত ইউসুফ নবী আলাইহিস সালামের প্রেমে পাগল হয়ে যায়। এ বাবা, পেনিতে মজিলে মন কিবা হারি কিবা ঢোম, ঠিক না জোরে বলুন। পিরিতে মজিলে বল এমনি লয়। এ বাবা, হযরত ইউসুফ নবী আলাইহিস সালামকে পাগলের জন্য পাগলের মতো ভালোবাসতে লাগলেন। মিশরের